আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার এই ডালিম গাছে এই যে দেখেন ডালিম হওয়া শুরু করছে। আসলে এই গাছটা যখন নিয়ে আইছিলাম তখন একদম ছোট ছিল। তা অনেকে বলছিল এই গাছে ডালিম হবে না, লাগাইসনি। আমি বললাম চেষ্টার কোনো শেষ নেই, চেষ্টা করি, আল্লাহ চাইলে হয়তো ডালিম হইতেও পারে। তা আল্লাহর রহমতে এখন ডালিম হচ্ছে। আসলে গাছটা আমাদের বাংলাদেশের মতন তো সারটার পাওয়া যায় না। আর এই ওমান এই দেশ হলো পাথরের দেশ। এই পাথরের দেশের ভিতরে গাছগাছালি হইতে চায় না। যারা ওমানে আছেন তারা বুঝবেন। আসলে এই দেশে গাছগাছালি খুব কম হয়, কিন্তু ওই গাছটা ডালিম গাছটা লাগাই চেষ্টা করেছি, আল্লাহর রহমতে বড় হয়েছে, ডালিম হচ্ছে। আর বাংলাদেশের মতো তো সার গোবর পাওয়া যায় না, সার পাওয়া যায় না, ঠিক আছে। তা এর গোড়ায় কি দিছি দেখেন, ডালিম গাছটা দেখেন, গোড়াটা একটু দেখায় আপনাদের। এই যে দেখেন, এই কিন্তু ডালিম গাছটার গোড়া, ঠিক আছে। এই গোড়ার ভিতরে সাইডে একটু খুঁড়ি আপনার হইলো একটু গোবর টবর দিছি, ঠিক আছে। গোবর দিয়ে তারপরে আস্তে আস্তে গোবর দিতাম, রেগুলার গোবর দিতাম। দেওয়ার পরে এখন ডালিম গাছটা বড় হয়েছে। এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই দেখেন ডালিম হচ্ছে, ডালিম বড়ও হবে ইনশাল্লাহ, খাবো। এখন সেই বন্ধু বান্ধব বলে যে আসলে তুই চেষ্টা করেছস, আল্লাহর রহমতে এখন ডালিম হচ্ছে। আসলে একটা কথা কি, আল্লাহর উপরে ভরসা করি, যদি কোনো কিছু করা হয় ইনশাল্লাহ আল্লাহ পাক কখনো বইমুখ করে না। আপনি সফল হবেন যে কোনো কাজে, আপনি মন থেকে চেষ্টা করবেন, সফল হবেন ইনশাল্লাহ। আর আমি এই ডালিম গাছটা আসলে আমি চেষ্টা করেছি, সফল হয়েছি। কারণ আমরা তো ভাই বাঙালি, কৃষকের ছেলে, চাষ করতে খুব পছন্দ করি, তার জন্য নিজে থেকে চেষ্টা করছি। তা সবাই দোয়া করবেন যাতে ডালিম বড় হোক, বন্ধুবান্ধব সবাইরে খাওয়াবো এবং মসজিদে একটা ডালিম দিয়ে আসবো ইনশাল্লাহ। যদি আল্লাহ খুব সুন্দরভাবে ভালোভাবে ডালিম হোক, বড় হোক, পাকুক, তারপরে আমরা খাবো এবং মসজিদও ডালিম দিয়ে আসবো ইনশাল্লাহ। কারণ এর হকদার পয়লা আমার আল্লাহ রাসূল, ঠিক আছে। আল্লাহ পাক না চাইলে ডালিম কিন্তু হইতো না। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।